কেন্দ্রে রয়েছেন, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। তাকে খুবই হাস্যোজ্জ্বল দেখাচ্ছে আতিক, এবং আমরা দেখতে পাচ্ছি খুব উচ্ছ্বাসের সাথেই আসলে তারা ভোট খুবই দিচ্ছে। স্বাভাবিক, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই নির্বাচন আয়োজন তার জন্য একটা ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হাত সেই উঁচিয়ে, গোলাপি কাগজটি আসলে আমরা দেখতে পাচ্ছি, যেটা থেকে তিনি হাত উঁচিয়ে আসলে দেখাচ্ছেন একদমই। এবং এই মাত্রই তিনি হা না ভোটের সেই গণভোটের পেপারটি মাত্রই আসলে ব্যালট বক্সে প্রদান করলেন। বর্জন করলাম, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই শাসক সম্পূর্ণরূপে বর্জন করে আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিন। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনে মহা আনন্দের দিন, এবং বাংলাদেশে সবার এটা মহান মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন সঙ্গে শুরু, সেটাই আজকের এই প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে, মোবারকবাদ জানাচ্ছি। ভাই সামনে থেকে সরতে হবে, ভাই এই সামনে থেকে সরেন। এই ভাই আপনারা সামনে আস্তে 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 লাইভে যাবো না, লাইভে যাবো না। একটু ছবিটা নিতে দেন ভাইয়া, একটু প্লিজ ভাই সামনে থেকে সরবেন প্লিজ। একটু সরে ভাই, ঝুঁকেন না ঝুঁকেন না ঝুঁকেন না, আমরা পাচ্ছি না ভাই, আমরা পাচ্ছি না, একটু ধরবেন স্যার, একটু ধরবেন স্যার, স্যার একটু ধরবেন স্যার। স্টিল ঠিক আছে। ছেড়ে দেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সামনে কেন? অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর যারা ভোট দিতে পারছেন না, আপনারা মিডিয়ার লোকজন, আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ
আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হব। আল্লাহ হাফেজ। Excuse me. সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব
আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। মাননীয় আমির, কোনো ধরনের শঙ্কা কি আছে এই ভোট নিয়ে এখন পর্যন্ত কি মনে আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই, হ্যাঁ, আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটে? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেইটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা